ঘন জঙ্গলের মাঝে বাস করত এক শক্তিশালী সিংহ, তার নাম ছিল রাজন। জঙ্গলের সবাই তাকে বনের রাজা বলে ডাকত। রাজন খুব সাহসী ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে নিজের শক্তি নিয়ে খুব অহংকার করত। জঙ্গলের অন্য প্রাণীরা তাকে খুব ভয় পেত। কেউ তার সামনে কথা বলতে সাহস করত না। রাজন ভাবত, আমি সবচেয়ে শক্তিশালী, তাই আমার কথাই শেষ কথা। একদিন দুপুরে রাজন জঙ্গলের মাঝখানে হাঁটছিল। হঠাৎ সে দেখল একটি ছোট্ট খরগোশ পানির ধারে বসে আছে। খরগোশটি খুব শান্তভাবে পানি খাচ্ছিল। রাজন গর্জে উঠল, এই খরগোশ, তুমি জানো না এই জায়গা আমার? খরগোশটি ভয় পেয়ে কাঁপতে লাগল। সে বলল, মহারাজ, আমি শুধু একটু পানি খাচ্ছিলাম, আমি চলে যাচ্ছি। রাজন হেসে বলল, না, তুমি আমার অনুমতি ছাড়া এখানে এসেছ, তোমাকে শাস্তি পেতে হবে। ঠিক তখনই পাশ দিয়ে একটি বৃদ্ধ হাতি যাচ্ছিল। সে সবকিছু দেখে থামল। হাতি শান্ত গলায় বলল, রাজন, শক্তিশালী হওয়া ভালো, কিন্তু দুর্বলদের কষ্ট দেওয়া ঠিক নয়। রাজন রেগে গিয়ে বলল, তুমি আমাকে শেখাতে এসেছ? আমি এই জঙ্গলের রাজা। হাতি কিছু না বলে চলে গেল। কিন্তু তার কথা রাজনের মনে একটু হলেও নাড়া দিল। কিছুদিন পর জঙ্গলে ভয়াবহ খরা পড়ল। নদী শুকিয়ে গেল, গাছপালা মরে যেতে লাগল। সব প্রাণী খুব কষ্টে পড়ল। রাজনও তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল। সে অনেক দূর দূর পর্যন্ত পানি খুঁজে বেড়াল, কিন্তু কোথাও পেল না। একদিন সে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। ঠিক তখনই সেই ছোট্ট খরগোশটি এসে বলল, মহারাজ, আমি জানি কাছেই একটা ছোট ঝর্ণা আছে, আপনি চাইলে আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। রাজন অবাক হয়ে বলল, তুমি আমাকে সাহায্য করবে? আমি তো তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম। খরগোশটি মৃদু হেসে বলল, আপনি আমাদের রাজা, আপনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। রাজনের মনে লজ্জা লাগল। সে বুঝতে পারল, সে এতদিন ভুল করেছে। খরগোশটি তাকে নিয়ে গেল একটি লুকানো ঝর্ণার কাছে, যেখানে এখনও কিছু পানি ছিল। রাজন পানি পান করে স্বস্তি পেল। এরপর সে জঙ্গলের সব প্রাণীকে সেখানে ডেকে আনল, যাতে সবাই পানি পান করতে পারে। রাজন বলল, আমি এতদিন ভুল করেছি, আমি শুধু নিজের শক্তি নিয়ে অহংকার করেছি। কিন্তু আজ বুঝলাম, সবাইকে সাহায্য করাই আসল শক্তি। সব প্রাণী তার কথা শুনে খুশি হল। তারা বলল, আপনি সত্যিই একজন ভালো রাজা, কারণ আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন। সেই দিন থেকে রাজন বদলে গেল। সে আর কাউকে ভয় দেখাত না, বরং সবার খেয়াল রাখত, বিপদে পাশে দাঁড়াত। জঙ্গলে আবার শান্তি ফিরে এল। সবাই সুখে শান্তিতে থাকতে লাগল।